ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুমস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আরও এক নতুন ব্লগের সাথে সাথে তোমরা সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে 24 জুন, আর আজ হচ্ছে ভীষণ স্পেশাল একটা ডে, কারণ আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে। তো ও এখন ঘুমাচ্ছে, এই যে একটু আগে উঠে পড়ছিল, ওই জন্য দেখছিলাম আর কি। এই যে ও ঘুমাচ্ছে, ওর মিমি ওখানে ঘুমাচ্ছে, আর আমি উঠে পড়েছি, অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে চান টান করে কাজ টাজ করে চান টান কমপ্লিট হয়ে গেছে। সন্দীপও এখন বাথরুমে ঢুকেছে আর কি, ও চান টান করে ফ্রেশ হচ্ছে। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি। আর বাবুর জন্য আজকে একটা সারপ্রাইজ রেখেছি, ঘুম থেকে উঠলে ও দেখতে পাবে। তো চলো তোমাদেরকে একটু দেখাই, ওই বাইরেটা একটু ডেকোরেশন করেছি, ও ঘুম থেকে উঠলে সারপ্রাইজড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বাইরেটা, আমরা এরকমভাবে সাজিয়েছি বেলুন দিয়ে, চারিদিকে ফুল লাগিয়েছি। মানে অরিজিনাল ফুল হলে ভালো হতো, বাট এখন যেহেতু অম্বুবাচী চলছে, কোনো ফুলের দোকানই খোলা নেই, সব বন্ধ। তো যাই হোক, ওই জন্য সন্দীপের কাছে যে তত্ত্ব সাজানোর ডেকোরেশনের ফুল থাকে, সেই ফুল দিয়ে সাজিয়েছি। এখানে একটা ফুল দিয়ে 2 করেছি, আর তার পাশে বেলুন আছে। আর ওইটা একটা ল্যাডার হয়েছে, ল্যাডারটার অবস্থা ভীষণই খারাপ, তাও ঘেঁটে গেছে, যাই হোক ঠিক করতে হবে। আর ওখানে 3 লেখা বেলুন আছে। বাবু 2 থেকে 2 এর গন্ডি পেরিয়ে ল্যাডারে করে 3-তে উঠবে। আর ওখানে ওর কিছু স্ন্যাক্সের আইটেম আছে। আর ওটা হচ্ছে যে টকিং টম, ট্রেটাও পুরানো টকিং টম, যেটা ওর খুব পছন্দ চেয়েছিল কিন্তু দেখায়নি, অনেক দিন আগে এসেছে। তো আজকে দেখে সারপ্রাইজড হবে, ভীষণ মজা পাবে। চল চল, সারপ্রাইজ সারপ্রাইজ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বাবু। মা আছে তো, আসো। বাবু সারপ্রাইজ হবে না? বাবুর কত গিফট। এ বাবা, আজকের দিনে কেউ কান্না করে নাকি? Birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. এইটা কি? এইটা মানে এইটা কি? হ্যাপি বার্থডে টু ইউ বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার পছন্দ হয়েছে মাম্মা? এটা এটা তোমার পছন্দ হয়েছে? টকিং টম পছন্দ হয়েছে? বাবু একে একটু কাতুকুতু দাও। এই দেখো হাসছে কাতুকুতু দিলে। পেটের কাছে, পেটের কাছে। এই কেমন হাসছে, দেখেছো? বাবু সকালবেলা মোটামুটি বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, যা হবার। আজকে রাত্রিবেলা হবে। হ্যাঁ, আবার রাত্রিবেলা কাউকে বলিনি, সেরকম বাচ্চাদেরকে বলিনি। বাচ্চাদেরকে না বলার কারণ একটাই হচ্ছে যে মানে ওইটু বাচ্চাগুলো আসবে, গিফট নিয়ে আসবে, সেটা আমার একদম ভালো লাগে না। মানে ওইটু বাচ্চাগুলো আসবে, ওরা আবার কি গিফট নিয়ে আসবে? বলি যে আনবি না, তাও নিয়ে আসবে। ওই জন্য আমি আর কাউকে বাচ্চাদেরকে বলছি না। শুধু আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়িতে আমার বাপি, বোন, আমার কাকার মেয়ে, তারপরে আমার মামার ছেলে, মানে ওরা সবাই, কাকিমার মেয়ে, সবাই মিলে আসছে। আমাদের ফ্যামিলি নিয়েই হবে আর কি। আর বাবুর দিম্মা, দাদাই সবাই আর কি। তো মা সকালবেলা সন্দীপের জন্য রান্না করে দিয়েছে। ওই ডাল হয়েছে, 5 রকমের ভাজা হয়েছে, আর মাছের ঝাল ওকে করে দিয়েছিল। এবার বাবুর রান্না হবে। এই 5 রকমের ভাজা আছে, আলু ভাজা, বেগুন ভাজা। কি হলো? আচ্ছা চালাতে বলো। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আর কাঁকরোল ভাজা। বাবু কাঁকরোল ভাজা খাবে? খাবে কেন? তোমার জন্যই তো হয়েছে 5 রকমের ভাজা, পচা নয়। এখানে মুগের ডাল আছে। কেন খাবে না? আচ্ছা
মাছ হবে, ওখানে কি মাছ আছে, চিংড়ি মাছ আছে, মাছের মালাইকারি হবে, পেঁয়াজ বেটে রেখেছে ওই জন্য। এখানে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করবো বলে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তো মশলাটা কষা মোটামুটি হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দেবো, আগে ভেজে রেখেছিলাম। আর মাকে বললাম যে আমি মাছের আইটেমগুলো করছি, তুমি পরে অন্যগুলো করো। মালাইকারি হয়ে গেছে, আর এটা বাবুর জন্য আলাদা করে তুলে রেখেছি। নিচে রান্নাবান্না সেরে আমি এখানে একটু ফ্রেশ হলাম, বাবুকেও চান টান করিয়ে ফ্রেশ করে দিয়েছি। বাচ্চা এখন 12টা 10, আর মেয়ে এখন এখানে সাজুগুজু করছে। এরপর তারপরে ভাত খাবে, একটু আশীর্বাদ হবে। মিমি এখন সাজিয়ে দিচ্ছে। আমার ফাটুসি, আমার সাজুনি এখন সাজতে বসেছে। দেখি সাজুনি, বাবা গো কি কিউটি লাগছে গো। দেখি আর একবার কিউটি, বাবা এদিকে একবার ভরো, টিকলিটা পরে নেবে। আমি আজকে সব পরেছে, শুধু কানটাই বেদনা নেই। কানটা এই পুজোর আগে বিধিয়ে দেবো, তারপরে পুজোর সময় কানে পরতে পারবে, আরো সুন্দর লাগবে কানের পরলে। আমিই পরিয়ে দেবো। আচ্ছা মিমি পরিয়ে দেবে। ভালো করে বসো, আসনে বসো, আশীর্বাদ হবে। দাঁড়াও, ওটা নেভাতে নেই, দাঁড়াও। প্রণাম করো। বাবা পায়েসটা খাইয়ে দে। পায়েসটা এখনই খাইয়ে দেবে? চলো তাহলে আমি একটু খাইয়ে দিই পায়েস, ভালো করে দু পায়ে। না পায়েসটা একটু খাইয়ে দিব, একটু জল দিয়ে দাও, আর খাবে না। না একটু পায়েসটা খাইয়ে দিই, ভালো করে বসো। খাচ্ছে না, এটা গালে হামি দিয়ে দাও, এখানে আর এই গালে। আজকে বাবুর লাঞ্চে মেনুতে ছিল ভাত, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, সালাড, দই, পায়েস, পাঁপড়, চাটনি, চিংড়ি মাছের মালাইকারি, মাছের ঝাল ছিল কাতলা মাছের, আর হচ্ছে ডাল। এই হচ্ছে আজকে বাবুর দুপুরের লাঞ্চ। আর এত কিছু ছেড়ে এখানে আমার মেয়ে বসে বসে এখন পেঁয়াজ আর শশা খাচ্ছে। যতটুকু পারবে খাও না, নিজে নিজে খাওয়ার চেষ্টা করো না, খাও। হ্যাঁ ভাত খাও, ও শুধু খেলে হবে না ভাত, এই তো এখানে ডাল আছে, মাছ আছে, সব কিছু দিয়ে তো খেতে হবে। আমি খাইয়ে দিই, চল তুই খেতে পারবি না। আলু ভাজা কি আমি মালাইকারি খেয়েছো? মালাইকারি কোনটা? এই তো মালাইকারি। এনো প্রন। এখন 2:25, আর এখানে বাবুকে ঘুম পাড়ালাম। আমি এখন নিচে যাই, খাওয়া দাওয়া করি। তো আমার বাপি এসেছে এই সবে মাত্র, আমার বোন নিয়ে আসলো, কারণ স্কুটিটা করে তো আমার বোন চলে এসেছিলো। যাই হোক, বাপি নিচে খাওয়া দাওয়া করছে, আমি মেয়েটাকে ততক্ষণ ঘুম পাড়াতে এলাম। ওপরে এত ওর ঘুম পাচ্ছে, ও খেতে বসে ওকে মানে রেখে আমি বাসনটা ধুতে গেছি, দেখি এসে ঘুমিয়ে পড়েছে। তারপর জামাটা খুলছে, এরকম ঢুলে পড়ে যাচ্ছে, ওর এত ঘুম পেয়েছে। তো
ওই জন্য বললাম যে ওকে আগে ঘুম পাড়াই তারপরে খাওয়া দাওয়া করো। তো ভাবি নিচে খাচ্ছে এখন। তো আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, জাস্ট চা আর বিস্কুট খেয়েছিলাম। ভীষণ খিদে পাচ্ছে, 2:30 বাজে, চলো খেয়ে নিই আগে। এখন 7:30 আর আমার মেয়ে এখানে সাজতে বসেছে। এই জামাটা ওর মিমি দিয়েছে, কি মিত্তি লাগছে মাম্মা। ওই এটা ঠিক আছে, এখন গা থেকে খুলে যাচ্ছে না তো? মিমি এখন সাজিয়ে দিচ্ছে। দেখি দেখি টিপ টিপটা পরিয়ে দে দেখি। আর একবার লিপ বামটা দিতে হবে। দেখি মায়ের মুখটা দেখি একবার। না, কি মিথ্যি লাগছে তো। এখানে এখন ডেকোরেশন চলছে, বার্থডে ডেকোরেশন। ঠিক করে ধর, একটু হেল্প করো না। এটার আঠা নেই। আরে ওটা তুলতে হবে, পিছন দিকে দেখ আছে। নেই তাহলে কি করে লাগাবে? আঠা না থাকলে কি করে লাগাবে? ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, বেলুন টেলুন দিয়ে চারিদিকে সাজিয়েছে, বেশ ভালোই দেখতে লাগছে। আর এখানে আমার মেয়ে তো কখন রেডি হয়ে বসে আছে, ও ভাবছে কখন ওই কেকটাকে কাটবে। ও দেখো টেবিল নিয়ে চারিদিকে টেডি ওর খেলনা সব সাজিয়ে বিছানাপত্র সাজিয়ে দিয়েছে একদম। এবার ও ভাবছে কখন কেক কাটবে, একবার ফ্রিজটা খুলছে, একটুখানি করে কেকটাকে নিচ্ছে আর খাচ্ছে। আমি বলছি দাঁড়া, রাত্রিটা হোক, সবাই আসুক, তারপর তো কেক কাটিং করে খাবি। যাই হোক, এখানে কোয়েল সানি সবাই চলে এসেছিলো, এবার কেক কাটিং হবে। ভীষণ এক্সাইটেড ও। এই ঠাকুর ঘরে আছে, দেখো দাও। এই যে আমি রেডি হয়েছি, শাড়ি পরেছি। এদিকে এসেছে হচ্ছে কোয়েল, হাই। ওদিকে তো মাম্পি আছে। মেয়েটাকে জামাটা পরে কি ভালো লাগবে বল। জামাটা কে দিয়েছে তোকে? ও আগুন জ্বালা করে মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। ওই আগুন, দাঁড়া দিম্মা আসুক তারপরে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বাবু চেয়েছিল ওর বার্থডে কেকটাতে ভীম থিম হোক, কিন্তু ভীম থিমটা আমরা পাইনি, ওই জন্য মিকি মাউস থিম সন্দীপ কিনে এনেছিল, ওটার ওপর কেকটা ডেকোরেশন করেছিল। Happy birthday dear Srinja। তোরা এখানটা বস না, লোক তোরা দুজনে দুদিকে বস। ভয় পাচ্ছ কেন তুমি? এগুলো সরি। ওরে আগুনটা জ্বলছে, আগুনটা জ্বলছে। ভয়েতে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিনজা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দুটো গালে একটু লাগিয়ে দে, থ্যাংক ইউ। গালে একটু লাগিয়ে দে। সবাইকে আবার খাইয়ে দাও। মাকে খাইয়ে দাও, একটু মাকে খাইয়ে দাও, একটু মাকে খাইয়ে দাও। অতটা দূরে নিয়ে যেতে হবে না। একটুখানি গালে লাগিয়ে দে। হ্যাঁ, একটু বাবাইকে খাইয়ে দাও। দিবি তো? তুমি ধরো। গালে লাগিয়ে দে একটু। না কেক তো খাই না। কেক কাটিং তো কমপ্লিট, কিন্তু আমার মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছে, মানে সন্ধ্যা থেকেও কিচ্ছু খাইনি। যাই হোক, ওকে ওই জন্য প্রথম খাওয়াতে বসলাম। আর আজকে রাত্রিবেলার মেনুতে হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, আর কিনে আনা হয়েছিল হচ্ছে ফিশ ফিঙ্গার, যেটা ওই যোকে একটু দিয়েছিলাম, ও খাচ্ছিল একটু। মাম্মা সবাইকে টাটা করে দাও। ওরা কেউ টাটা করছে না। এই তোরা টাটা কর। ওরা সবাই খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া বাকি আছে, ওরা চলে যাক, তারপরে আমরাও খাওয়া দাওয়া করতে বসবো। এখানে ওর মিমির হামি খাওয়া দেখো না, একদম গাল একদম মনে হয় একদম ছিঁড়ে দেবে। এই হচ্ছে রাতের মেনু, ফ্রাইড রাইস আর ফিশ ফিঙ্গার, চিকেন আছে, পাঁপড়, আর ওই যে চিকেনও আছে ওখানে, সবাই একসাথে নিয়ে বসে পড়েছি। তো চলো আজকের মতো ব্লগ এতটুকু, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে, টাটা।